চলো লিস্ট কি আলোচনা করি। মূলত আমি জিনিসটা একটু ইন্ট্রোডাকশন দিব এবং একটা প্র্যাকটিস করাবো, যেটার মাধ্যমে তোমাদের পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে। সো চলো শুরু করি। তো লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট ওএল দিয়ে প্রকাশ করা হয়, আনঅর্ডার্ড লিস্টকে ইউএল দিয়ে প্রকাশ করা হয়। অর্ডার্ড লিস্ট মানে কি, বিভিন্ন অর্ডার, যেমন এবিসিডি, হ্যাঁ, 1 2 3 4, রোমান সংখ্যা, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের অর্ডার দিয়ে জিনিসটাকে লেখা হয়। ইউএল মানে কি, বিভিন্ন ডিজাইন, স্কয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সার্কেল, ডিস্ক, ওকে, এই টাইপের জিনিসপত্রগুলো দিয়ে করা হয়, সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এবং এই জিনিসপত্রগুলোকে লিস্ট আইটেম নামের আরেকটা ট্যাগ আছে, যেটারও কাজ আছে। সো আমরা দেখব, চলো আমরা একটা প্র্যাকটিসে চলে যাই, তাহলে পুরো জিনিসটা তোমরা বুঝে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা এখন এটা প্র্যাকটিস করব। প্রথম আমাদের দিতে হবে HTML, এরপর আমাদের দিতে হবে হেড, যদি হেডের মধ্যে কিছু নেই সেজন্য হেড আমি শেষ করে দিচ্ছি, কিছু থাকতো তখন টাইটেল দিয়ে হেডটা লিখতাম। এবার আমরা শুরু করছি বডি। আচ্ছা, এবার বডি দিয়ে এবার আমরা শুরু করব। দেখো এটা কি লিস্ট, এটা অর্ডার্ড লিস্ট না, 107 108, এখানে কি আছে হ্যান ত্যান এগুলো সব কিছু বাদ দাও, আগে মেইন স্ট্রাকচারটা বোঝো। এখানে 107 108, 107 হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, 108 হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। তাহলে লিস্টটা আমরা শুরু করব কি দিয়ে, অর্ডার্ড লিস্ট দিয়ে। অর্ডার্ড লিস্ট, এখন কথা আছে, এখানে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আমি জিনিসটাকে একটু সহজ করে দিচ্ছি। কি ধরনের, ওএল টাইপ। ওএল টাইপ কি 1 2 না, এবং এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু 1 থেকে শুরু হয়নি, 107 থেকে শুরু হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাকে দিতে হবে স্টার্ট ফ্রম, আচ্ছা যদি এরকম হইতো আমি এখানে সি দিচ্ছি, এখানে ডি দিছি, তুমি কি করতা, তুমি যেটা করতা ওএল টাইপ দিলে কি এ, স্টার্ট ফ্রম কত থেকে কত নাম্বার, সি কত নাম্বার, এ বি সি, স্টার্ট ফ্রম কত 3 দিতে। ওকে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর যদি বড় হাতের দিতাম, বড় হাতের বি ইউজ করতে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা লিখলাম ওএল টাইপ। এখন ওএল শুরু করলাম, ওএল এর ভিতরে কি আছে, লিস্ট আছে, কি আছে, লিস্ট আইটেম আছে। লিস্ট আইটেম কয়টা, দুইটা, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। সো আমরা ফার্স্ট লিস্ট আইটেম দিয়ে শুরু করতেছি। প্রথম লিস্ট আইটেম কি, ইংলিশ ফার্স্ট পেপার। ওকে, হ্যাঁ খেয়াল করিও, এর ইংলিশ ফার্স্ট পেপারটা কি শেষ হয়েছে, এই লিস্ট আইটেমের লেখা কি শেষ হয়েছে, এখানের ভেতরে আরো একটা লিস্ট আছে না, সেটা হচ্ছে কি লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট না। সেজন্য আমরা ইংলিশ ফার্স্ট পেপার লিখে, ইংলিশ ফার্স্ট পেপারের ভিতরে কি আছে, ট্রু ফলস আছে, ফিল ইন দ্য গ্যাপ আছে, সেগুলো আমরা সুন্দর মতো লিখে ফেলবো। এখন এর ভিতরে আমাদের আবার কি দিতে হবে, ইউএল দিতে হবে। ইউএল টাইপ কি, আমাকে টাইপ দিতে হবে, ইউএল টাইপ কি, এই ডিজাইনটার নাম হচ্ছে স্কয়ার, এটার নাম হচ্ছে কি স্কয়ার। ওকে, স্কয়ার লিখতে হবে। এখন দেখো তো ভাইয়া, এই ইউএল এর ভেতরে কয়টা লিস্ট আইটেম আছে, দুইটা না, সেজন্য তুমি সুন্দর মতো লিস্ট আইটেম দিয়ে ফার্স্টে লিখবো হচ্ছে ট্রু ফলস, এরপর লিস্ট আইটেমের মধ্যে লিখবা হচ্ছে ফিল ইন দা গ্যাপ, ঠিক আছে। এবার এই ইউএলটা শেষ না ভাইয়া, আচ্ছা ইউএলটা তুমি ক্লোজ করো। তার মানে আর কিছু আছে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে, পুরো জিনিসটা শেষ না, তাহলে তুমি এই লিস্ট আইটেমটা শেষ করতে পারবে না, এই লিস্ট আইটেমটা এখানে শেষ করে দিতে পারবে না, এই লিস্ট আইটেমটা তুমি সুন্দর করে এখানে শেষ করে দাও, ঠিক আছে। আর একটা লিস্ট আইটেম শুরু হচ্ছে না 108 নাম্বার, ইংলিশ সেকেন্ড পেপার, তো তুমি আবার এখান থেকে একটা লিস্ট আইটেম শুরু করো, যেটার নাম হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ঠিক আছে। লিস্ট আইটেমের লেখা কি শেষ হয়েছে সবকিছু, এর ভেতরে আবার আরো দুইটা, এগুলো বাদ দাও, আস্তে আস্তে চিন্তা করো।
এখানে আবার আরেকটা লিস্ট আছে না, এখানে আবার আর দুইটা লিস্ট আইটেম আছে না, কি লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট না, গ্রামার সেকশন আর রাইটিং পার্ট। তো সুন্দর মতো শুরু করো এখান থেকে। আনঅর্ডার্ড লিস্ট না এটা। ইউএল টাইপ কি, ইউএল টাইপ হচ্ছে কি, ইউএল টাইপ হচ্ছে স্কয়ার, সরি ইউএল টাইপ হচ্ছে কি ভাইয়া, সার্কেল। এটা কি সার্কেল। এখন ইউএল এর মধ্যে তুমি লিস্ট আইটেম ঢুকাও। লিস্ট আইটেম কি কি আছে, লিস্ট আইটেম, প্রথম লিস্ট আইটেম হচ্ছে গ্রামার সেকশন, গ্রামার সেকশন, গ্রামার সেকশন, গ্রামার সেকশন। তো গ্রামার সেকশনের মধ্যে ভেতরে চিন্তা করো সবকিছু ভুলে যাও, যদি হিজিবিজি লাগে তোমার সবকিছু তুমি ভুলে যাও, তুমি এখন শুধু এই জিনিসটা নিয়ে চিন্তা করো। গ্রামার সেকশনের মধ্যে আবার তিনটা আইটেম আছে না, কি আইটেম, অর্ডার লিস্ট হিসেবে তিনটা আইটেম আছে, আর্টিকেল, ন্যারেশন, প্রিপোজিশন। তাহলে গ্রামার সেকশনের ভেতরে আবার একটা লিস্ট করতে হবে না, সেটার নাম কি, অর্ডার লিস্ট না। ইউএল টাইপ কি, ইউএল টাইপ হচ্ছে কি এ, ঠিক আছে। এখন তোমার এখানের ভিতরে তিনটা লিস্ট আইটেম আছে না, একটা হচ্ছে আর্টিকেল, হচ্ছে আর্টিকেল, আরেকটা হচ্ছে ন্যারেশন, একটা হচ্ছে ন্যারেশন, আরেকটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে এই অর্ডার লিস্টটা শেষ হয়ে গেল। হ্যাঁ, অর্ডার লিস্টটা শেষ হয়ে গেল, অর্ডার লিস্টটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার এই লিস্ট আইটেমটা শেষ হয়ে গেল না, গ্রামার সেকশন, গ্রামার সেকশন কিন্তু শেষ হয়ে গেছে এখানে, সেজন্য এই লিস্ট আইটেমটা শেষ হয়ে গেল। আবার আরেকটা লিস্ট আইটেম শুরু হয়ে গেল না, যেটার নাম রাইটিং পার্ট। আর একটা লিস্ট আইটেম শুরু করো, রাইটিং পার্ট। এই লিস্ট আইটেমটা শেষ হয়ে গেল। তাহলে এইটা একটা লিস্ট আইটেম, এটা আরেকটা লিস্ট আইটেম। এই লিস্ট আইটেম দুজনকে কে কভার করে রাখছে, ইউএল না, ইউএল না। এই দুজন, এই গ্রামার সেকশন আর রাইটিং সেকশন, এই যে গ্রামার সেকশন আর রাইটিং সেকশন কে কভার করে রাখছে, ইউএল না, এই ইউএল না। বুঝতেছো কথা কি, বুঝতেছো ভাইয়া, ইউএল না। আবার এদেরকে কভার করে রাখছে কি, ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে না, ইংলিশ সেকেন্ড পেপার আসলে একটা লিস্ট আইটেম না, তাহলে এখানে শেষ করবো না লিস্ট আইটেম দিয়ে। তাহলে বোঝা গেছে ইংলিশ ফার্স্ট পেপার একটা লিস্ট আইটেম, ইংলিশ সেকেন্ড পেপার একটা লিস্ট আইটেম, কাজ শেষ হয়েছে। আবার এরা দুজন কার অংশ, ওএল এর অংশ না, তো ওএল দিয়ে শেষ করবো না, তাহলে মেইন হচ্ছে তাই না, মেইন ওএল। এবার বডি দিয়ে শেষ করো, এবার এইচটিএমএল দিয়ে শেষ করো। বিষয়টা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মেইন দুইজন অর্ডার লিস্ট আকারে আছে, লিস্ট আইটেম ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। দেখো অর্ডার লিস্টের মধ্যে কোন দুইজন আছে, এই অর্ডার লিস্টের মধ্যে এই দুইজন, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, এগুলো এখন সব বাদ দাও। ইংলিশ ফার্স্ট পেপারের ভিতর আবার আরেকটা লিস্ট আছে, সেটার নাম হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। এই যে আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্টের মধ্যে কি আছে, ট্রু ফলস আর ফিল ইন দ্য গ্যাপস গেল। এই ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে আবার একটা আনঅর্ডার লিস্ট আছে, যেটার মধ্যে আছে একটা গ্রামার সেকশন আর একটা হচ্ছে রাইটিং সেকশন। এই গ্রামার সেকশনের মধ্যে আবার আরেকজন আছে, সেটা হচ্ছে আর্টিকেল, ন্যারেশন, প্রিপোজিশন। বুঝতে পারছো কথা? যদি তাও কঠিন মনে হয় ইনশাআল্লাহ আমি আরো সলভ দেওয়ার চেষ্টা করবো বোর্ড কোশ্চেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে কথা বলবো। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে কথা বলবো,